আসসালামু আলাইকুম। আপনারা যারা ভিডিওটা দেখবেন সকলকে অনুরোধ করব পুরো কথাগুলো শুনবেন এবং ভিডিওটা দেখবেন। এই যে আপনারা জানেন না হয়তো, এই যে অনেকেই জানেন, বেশিরভাগ মানুষই জানেন, আমি জানি। জানার কথা, কারণ এই যে প্রতারক চক্ররা যেভাবে বাড়তেছে, এভাবে তো অনেকেই নিঃস্ব হয়ে গেছে এতদিনে, আমি জানা। আমি যেহেতু আরো আগে হয়েছি, তো যেহেতু আপনাদেরকে সতর্ক করার জন্য বিষয়টা আমি বলতেছি, আশা করি কথাগুলো শুনবেন। এই যে আপনারা অনলাইনে যে ওয়ার্ড্রপ কিংবা অনলাইনে যে কোনো জিনিস অর্ডার করেন, 10,000 টাকার জিনিস, 15,000 টাকার জিনিস, 3,000 টাকা, 2,000 টাকা, তো ওই জিনিসগুলো আপনারা কি একবার খেয়াল করছেন? ঠিক আছে, ওই জিনিসগুলো তো আপনারা খেয়াল করেন না, এগুলো কি আপনার অরিজিনাল ভাবে তারা কি দিবে কি দিবে না? তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে অরিজিনাল ভাবে কি তারা দিবে কি দিবে না, এটা তো আপনারা যাচাই বাছাই করণ ছাড়া টাকা পাঠাই দেন। তারা, আপনারা যখন তাদেরকে মেসেজ করেন, হ্যাঁ, এই জিনিসটা আমরা কিভাবে নিব, তখন আপনাকে বলে যে 550 টাকা দেওয়ার জন্য ডেলিভারি চার্জ, ঠিক আছে, মানে পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি চার্জ, মাল 2,000 টাকা, 10,000 টাকার ওয়ার্ডরোব 2,000 টাকা, তো আপনাকে 550 টাকা দেওয়ার জন্য বলে। তো আপনি কেউ আবার যদিও বেশি দিতে পারে না, 200-300 করে দেয়, তো যেমন আমি 300 টাকা দিছিলাম, আমি ভাবছিলাম হয়তো সত্যি সত্যি দিব, ঠিক আছে। এই প্রতারক চক্র কি করছে আপনি জানেন? আপনারা তো জানেন না। এই প্রতারক চক্ররা কি করে, 2,000 টাকা ওই একটা দোকান থেকে কিংবা যে কোনো ফটো গুগল থেকে নিয়ে ওই ফটোগুলো আপলোড দিয়ে, তারপর তারা বলে যে এটা নিজেদের, ঠিক আছে, দোকান আছে, নিজেদের শোরুম আছে, এই যে জিনিসগুলো তারা বলে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা তো জানেন না যে এরা চিটিং বাজ, বাটপার, ঠিক আছে। অনলাইন থেকে যতগুলো অর্ডার দিবেন বেশিরভাগ মানুষের প্রতারক, ঠিক আছে। যে আপনাকে খেয়াল করতে হবে, আমি অগ্রিম টাকা পাঠাবো না, কাউকে অগ্রিম টাকা দিব না, এবং আপনারা কতজন থেকে টাকা নিয়েছে সেটা আমাকে বলবেন, যাতে একটা কিছু ব্যবস্থা করতে পারে। আপনারা একটু বলবেন যে আপনাদের কাছ থেকে কত টাকা নিয়েছে এই পর্যন্ত, ঠিক আছে, এটা আমাকে বলবেন। আমার থেকে টোটালি একজনে নিয়েছে 10,000, ঠিক আছে। 10,000 টাকা কিভাবে নিচ্ছে আমি বলি। 10,000 টাকা নিতে পারতো না, 10,000 টাকা নিচ্ছে এই জন্য, আমি নাকি 18,52,000 টাকা গাড়ি দিচ্ছি, সেজন্য রবি থেকে। এই যে প্রতারক, সেটা অনেক বড় বিষয়, সেই বিষয়ে যদি জানতে চান বলবেন। আর আমি বলি, এই যে অনলাইন থেকে যত ওয়ার্ডরোব আছে, 2,000 টাকা, 3,000 টাকা দামের, সবগুলো ফেক, সবগুলো মিথ্যা। আপনাকে বলবে অগ্রিম টাকা পাঠানোর জন্য 200-300 টাকা, একটা মানুষ আপনাকে দিবে না। ওয়ার্ডরোব তো দূরের কথা, আপনাকে ফোনে রিসিভ করবে না। আমাকে ব্লক করে দিছিল, ঠিক আছে, 200-300 টাকা আমি পাঠাইছিলাম, আমাকে ব্লক করে দিছিল সেখান থেকে, ঠিক আছে। 10,000 টাকা যে খাইছে সেও ব্লক করে দিছে, ঠিক আছে, ফোন রিসিভ করে না, অন্য ইয়ে থেকে রিসিভ ফোন দিল। তো আমার প্রশ্ন হচ্ছে, তাদের বসকে, তাদের বসের কোনো শেষ নাই। তবে বসের কোনো শেষ নাই, তাদের গ্রুপের কোনো শেষ নাই। আপনার কিছুক্ষণ বাদে বাদে আরেকজনকে কল দেয়, আরেকজনে কল দেয়, মানে এক একজনে এক এক, আমার ওই বসের লোক কথা কন, এই বসের লোক কথা, কি রে ভাই, এত বসের লোক কেন কথা বলবো? দরকার নেই তো আমার এত বসের লোক কথা বলা। তো আপনারা এই দিক থেকে একটু সতর্ক থাকেন। এই যে প্রতারক চক্রটা বেশি বাড়ছে এখন অনলাইনে, আপনারা 2,000 টাকা, 3,000 টাকা ওয়ার্ডরোব, এগুলো দেখবেন না, এগুলোর দিকে লক্ষ্য করবেন না একবারে। আপনারা স্ক্রিনে দেখেন, আমি আপনাদের দেখাইছি, যতটুকু পারছি দেখাইছি স্ক্রিনের মাধ্যমে। এবং এই যে প্রতারক চক্ররা, আমি যখন তাদেরকে বলবো যে আমি 500 টাকা দিতে পারবো না, 550 টাকা দিতে পারবো না, তাহলে বলবে যে তাহলে মাল পাঠাতে পারবো না। তাহলে আপনি ভাবেন যে যদি আমি টাকা দিই, তো তাকে কি আমি চিনি? তাকে আমি চিনি না, তার কারখানাও আমি চিনি না, তার দোকানও আমি চিনি না, তার বাসাও আমি চিনি না, এবং তার মোবাইল নাম্বার ছাড়া কিছুই নেই। তাহলে মোবাইল নাম্বার যদি ব্লক মারি দেয় তখন কি করবে? আপনার এগুলো ভাবতে হবে, ঠিক আছে। তো আপনি তাকে চিনেন না, জানেন না, অথচ তার কথা মতো 200-300 টাকা, 500 টাকা পাঠিয়ে দিলেন। তো 200 টাকা, 300 টাকা অনেক কিছু, আমি জানি। 10,000 টাকা চাকরি করতে অনেক কষ্ট, কারণ 10,000 টাকা যারা ইনকাম করে, একটা উদাহরণ দিচ্ছি, মধ্যবিত্ত মানুষ, 10,000 টাকা, 20,000 টাকা, 30,000, 40,000 টাকা যারা ইনকাম করে, 200 টাকার মূল্য তারা বুঝে, ঠিক আছে। 30-40 হাজার টাকা যারা ইনকাম, তারা 200 টাকার মূল্য বুঝে। তো আবার অনেকেই বুঝে, কারণ লাখপতিও বুঝে, লাখ লাখ টাকা যারা ইনকাম করে তারাও বুঝে, সবাই বুঝেন লাখ টাকার মালিকেরা। তবে তারা তো গুরুত্ব দিবে না লাখ টাকা যারা ইনকাম করে। তবে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি 30,000 টাকা, 10,000 টাকা ইনকাম করেন, তো আপনি 10,000 টাকা ইনকাম করে যদি আপনার থেকে যদি 5,000 টাকা তারা এরকম বাটপারি করে নিয়ে যায়, তাহলে আপনার চলবে কিভাবে? আপনার পরিস্থিতি কেমন যাবে? আপনি কেমন, মানে কেমন ভাবে চলবেন? মানে এই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে। আপনাকে এই প্রতারক থেকে দূরে থাকতে হবে। এই বিষয়ে আপনি আমাকে বলবেন যে ভাই আমার থেকে এত টাকা নিয়েছে, টোটাল ডিটেলস আমাকে বলবেন, আমি দেখি কি করতে পারি, এদের বিরুদ্ধে আমি কি করতে পারি, আমি এদেরকে দেখাই দিব, ঠিক আছে। আপনারা একটু করেন, কমেন্ট করেন, এবং জানান যে আপনার থেকে কত টাকা নিয়েছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।